আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র ৪১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনার জিন্দেগিতে যদি কঠিন ঋণ থাকে, অনেক টাকার ঋণ, এবং এই ঋণ আপনি পরিশোধ করতে অক্ষম, টাকা নেই, পয়সা নেই, কি করে আপনার ঋণ পরিশোধ করবেন আপনি ভেবে কুল করতে পারছেন না। কার কাছে যাবেন? যার কাছে যাবেন তার কাছে আপনাকে ধার নিতে হবে। এইভাবে করে ঋণ তো বেড়ে যাবে, সমস্যা আরো বেড়ে যাবে, সমস্যা কমবে না। এইভাবে করে আয় উন্নতি নেই, চারিদিক হতে উন্নতি হওয়া তো দূরের কথা, চারিদিক হতে যেন বিপদ আপনার জিন্দেগিতে নামছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে এই অসাধারণ দোয়াটি আপনার জন্য খুবই হেল্পফুল এবং উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, ঋণের বালা সবচাইতে বড় বালা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একসময় বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা ঋণ হতে দূরে থাকবে, ঋণ হতে সাবধান। কেননা এই ঋণ দিনের বেলাতে অপমান লাঞ্ছনার কারণ হবে, অপমান লাঞ্ছনার শিকার হবে তুমি। এই ঋণ তোমাকে লাঞ্ছিত করবে। রাতের বেলায় যখন তুমি ক্লান্ত শরীর নিয়ে শুতে আসবে, ক্লান্ত দূর করার জন্য একটু আরাম করবে, সেই সময় এই ঋণ তোমাকে পেরেশান করে দেবে। এই ঋণ তোমাকে টেনশনকে বাড়িয়ে দেবে, তোমার ক্লান্তি বেড়ে যাবে, তোমার ঘুম উড়ে যাবে। প্রিয় দর্শক, সুতরাং দিন রাত একজন ঋণগ্রস্ত মানুষ কঠিন টেনশনের মধ্যে থাকে, কঠিন পেরেশানির মধ্যে থাকে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঋণ হতে সাবধান থাকো। তিনি আরো বলেছেন, জামাই যদি তালি লাগাতে হয়, তবুও তোমরা জামাই তালি লাগিয়ে তোমরা জামা পরিধান করো। তবুও নতুন জামা কেনার জন্য তোমরা কারো কাছ হতে ঋণ নিও না। প্রিয় দর্শক, হাদিসটির মতলব হচ্ছে, যতক্ষণ তোমরা একদম মজবুর হালত না হয়ে যাচ্ছ, একেবারে ঋণ না নিলে কঠিন সমস্যার মধ্যে তুমি পড়ে যাবে, এই রকম পরিস্থিতিতে তুমি ঋণ নেবে, অন্যথায় তুমি ঋণ নেবে না। কষ্ট করে তুমি চালিয়ে নেবে, আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ পাক তোমায় বরকত দেবে, তোমার এই কষ্ট চলে যাবে। তবুও তুমি ঋণ নিতে যাবে না। ঋণ তখনই নেবে যখন তুমি একেবারে বেবাস হয়ে যাবে, অসহায় হয়ে পড়বে। প্রিয় দর্শক, আমরা মানুষ, আমরা তখনই ঋণ নেই যখন আমরা বেবাস হয়ে যাই, কঠিন সমস্যা সামনে এসে যায়, কেউ সাহায্য করে না, তখন আমরা ঋণ নিতে মজবুর হয়ে যাই। অথবা আমাদের সামনে বিরাট একটি হাজত, এবং সেই হাজত পূরণের জন্য টাকা পয়সার প্রয়োজন, কেউ সাহায্য করছে না, সেই সময় আমরা ঋণ নিয়ে সেই বিরাট হাজতকে আমরা পূরণ করি। প্রিয় দর্শক, এই রকম হালতে আমরা ঋণ নেই। ঋণ তো নেওয়া হয়, কিন্তু ঋণ যখন পরিশোধের সময় আসে, তখন অনেক সময় আমার ভাই এবং বোনদের হালত ভালো থাকে না, তাদের পরিস্থিতি অন্যরকম হয়ে যায়, ফলে তাদের কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে না, আয় বেশি হয় না, ফলে তারা ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে যায়। আর তখনই এই ঋণের বালা বড় বালা হয়ে দাঁড়ায়, আর এই ঋণ মানুষকে লাঞ্ছিত, অপমানিত এবং কঠিন টেনশনের মধ্যে ফেলে দেয়। প্রিয় দর্শক, মনে রাখবেন, কখনো কোনো সময় মনোরঞ্জনের জন্য, আনন্দ উৎসবের জন্য ঋণ নিতে যাবেন না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত বিষয় হতে ঋণ নিতে আমাদেরকে নিষেধ করেছেন, যে এই রকম মনোরঞ্জনের জন্য, আনন্দ উৎসবের জন্য তোমরা কখনো ঋণ নিতে যাবে না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, আপনার ঋণ
পরিশোধ হচ্ছে না, কেউ আপনাকে হেল্প করছে না, সাহায্য করছে না, এই সময় আপনি কি করবেন? প্রিয় দর্শক, মনে রাখবেন, ঋণ কিন্তু মারাত্মক বিপদ। দুনিয়ার বুকে যত মানুষ আত্মহত্যা করছে, তন্মধ্যে 50% বেশি মানুষ আত্মহত্যা করছে ঋণের কারণে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা ও বান্দিরা, কঠিন সময় আসলে কখনো আমার রহমত হতে নৈরাশ হবে না। তোমার জন্য আমার দরবার খোলা আছে। গোটা দুনিয়ার দরবার যদি তোমার জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার রবের দরবার খোলা আছে। সুতরাং আপনি কখনো কোনো সময় এই সমস্ত রং লাইনে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। আপনার ঋণ পরিশোধ হবে, আল্লাহ পাক করে দেবেন ইনশাআল্লাহ। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিকল্প রাস্তা রেখেছেন, আর সেই বিকল্প রাস্তার নাম হচ্ছে দোয়া। বলুন সুবহানাল্লাহ। দোয়া এত বড় ইবাদত, এত বড় ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইবাদতের বেলায় এই কথা বলেননি যে এই ইবাদতটা মুমিনের হাতিয়ার, এই ইবাদতটা মুমিনের অস্ত্র। এ কথা নবীজি বলেননি। নবীজি দোয়ার বেলায় বললেন, আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। হাতিয়ার দিয়ে মানুষ যেমন নিজেকে রক্ষা করে, তো দোয়ার মাধ্যমে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট একটি রাস্তা আমাদেরকে বলে দিয়েছেন, আর সেটি হচ্ছে দোয়া। আপনি দোয়া করুন। আজকের ভিডিওতে যে দোয়াটি আমি আপনাদেরকে বলবো, এই দোয়াটি যদি আপনি আন্তরিকতার সহিত সঠিক পদ্ধতিতে যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধ হবে। যত টাকার ঋণ, সব ঋণ পরিশোধ হবে। আল্লাহ পাক মদদ করবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করার ওয়াদা করেছেন। তিনি বলেছেন, আনা মাআহু ইযা দাআনি। বান্দা যখন আমার কাছে দোয়া করে, বান্দা তখন আমাকে তার কাছে পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তার সঙ্গী হয়ে যাই। আমার সাহায্য, আমার রহমত তার সঙ্গী হয়ে যায়। আর যে বান্দা ও বান্দির রহমত সঙ্গী হয়ে যায়, তার আর কিসের ভাবনা, কিসের চিন্তা, কিসের টেনশন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই খাস রহমত তার সকল হাজতকে পূরণ করে দেবে। লক্ষ কোটি টাকা ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, আদ-দুআউ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। দোয়া হচ্ছে সপ্ত আকাশ এবং সপ্ত জমিনের নূর স্বরূপ। আদ-দুআউ ইমাদুদ্দিন। দোয়া হচ্ছে দ্বীনের স্তম্ভ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, এই দোয়ার ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায় আছি। হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন আমি তাদের কাছে আছি। এবং ইজা দাআনি, দোয়া করনেওয়ালা যখন দোয়া করে, তখনই আমি তাদের দোয়াকে কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ। আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, ঋণ কেন, ঋণ ছাড়াও যত হাজত আছে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দোয়া কবুল করবেন, এই ওয়াদাও তিনি দিয়েছেন। এই ওয়াদা, এই নিশ্চয়তা আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুতরাং টেনশন নাই, চিন্তা নাই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়াকে আপনি পেশ করুন। ইনশাআল্লাহ আপনার মনস্কামনা পূরণ হয়ে যাবে, আপনার হাজত পূরণ হয়ে যাবে, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই অসাধারণ এবং উপকারী দোয়া,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি এই দোয়াটি পাঠ করতেন। সুতরাং বিশ্বনবী বেশি বেশি পাঠ করতেন, নিশ্চয়ই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত উপকারী আমার আপনার জন্য। বড় বড় সমস্যাকে দূরীভূত করার জন্য, বড় বড় হাজতকে পূরণ করার জন্য এই দোয়াটি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আমি আপনি যদি আন্তরিকতার সহিত দোয়াটি পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা লাইফে আর কখনো কোনো সময় ঋণ নেওয়ার মতন পরিস্থিতি আল্লাহ পাক দেবেন না, আসবে না। এমন হালত আসবে না যে আপনাকে ঋণ নিতে মজবুর করে দেবে। অর্থাৎ জিন্দেগিতে আর কখনো কোনো সময় আপনি ঋণগ্রস্ত হবেন না। এর মতলব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কারোবারে, আপনার রোজগারে যে কাজ আপনি করছেন, অথবা আপনি কোনো কাজ নেই আপনার, আপনি কাজ খুঁজছেন, কোনো চাকরি খুঁজছেন, কোনো কাজ খুঁজছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটি কাজ পাইয়ে দেবেন। অথবা আপনি কাজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনার সেই কাজে এত বরকত দেবেন যে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবে করে অঢেল ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে আপনাকে মালামাল করে রাখবেন। ফলে আপনার ঋণ নেবার প্রয়োজন পড়বে না। ঋণ নেওয়ার প্রয়োজন তখনই পড়ে যখন মানুষের কাছে পয়সা থাকে না, হালত এসে যায় এবং সেই হালতকে সামলানোর কোনো ক্ষমতা থাকে না। তখন মানুষ মজবুর হয়ে সে হালতকে সামলানোর জন্য মানুষ অন্যের কাছে হাত পাতে, ধার নেয়, ঋণ নিয়ে ফেলে। প্রিয় দর্শক, আল্লাহ পাক এই রকম হালত দেবেন না। আল্লাহ পাক মাহফুজ রাখবেন, নিরাপদে আল্লাহ পাক আপনাকে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ দোয়াটি পাঠ করলে আপনার সেই মনের আশাও পূরণ হবে যে আশা এখনো পর্যন্ত পূরণ হয়নি। পূরণ করার জন্য আপনি শত চেষ্টা করে চলেছেন, কিন্তু সে আশাটা আপনার পূরণ হচ্ছে না। হয়তো আপনার আশা একটি ভালো পজিশনে দোকান করব এবং সেই ভালো পজিশনে আমার জমিন নিতে হবে, একটু জায়গা আমাকে কিনতে হবে, কিন্তু সেই জায়গা আপনি পাচ্ছেন না, অথবা কেনার সামর্থ্য আপনার নেই। ইনশাআল্লাহ বহু দিনের এই আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন। অথবা একটি ভালো পজিশনে আপনি একটি ফ্ল্যাট করবেন, বাড়ি করবেন, অথবা অন্য কোনো জিনিস করবেন। বহু দিনের আশা, আশা পূরণ হচ্ছে না। ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করুন, আল্লাহ পাক আপনার এই আশাকেও তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এইভাবে করে আপনি অবিবাহিত একজন ভালো পাত্রী খুঁজছেন, মনের মতো পাত্রী খুঁজছেন, মনের মতন পাত্র খুঁজছেন। এইভাবে করে আপনি অনেক অনুসন্ধান করছেন, কিন্তু মনের মতো আপনি পাচ্ছেন না। ইনশাআল্লাহ এই আশাও আল্লাহ পাক পূরণ করে দেবেন। আপনি আন্তরিকতার সহিত এই দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, চলুন এবার আপনাদেরকে আমি বলে দেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আপনি কিভাবে এই দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। পাক ও পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন। উত্তম রূপে অজু করবেন। কেননা উত্তম রূপে অজু করলে আল্লাহ পাক আপনার ভিতরে নূর দান করবেন, বরকত দান করবেন। এবং অজু অবস্থায় যে আমল করবেন, যে দোয়া করবেন, সেই দোয়া সেই আমলে আল্লাহ পাক নূর দান করেন। এবং সেই আমল এবং দোয়া করতে আপনার ইখলাস বেড়ে যাবে, আন্তরিকতা বেড়ে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেটা সরাসরি দ্রুত কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা উত্তম রূপে অজু করে নেব। এরপর আপনি কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত আপনি বসবেন এবং চারিদিক হতে আপনার ধ্যান, আপনার মনোযোগ হাঁটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দোয়াটি করার সময়, আমলটি করার সময় কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে, কেউ যেন আপনাকে বিরক্ত না করে, কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে। এই জন্য আপনি এমন একটি জায়গা চয়েস করবেন যেখানে কেউ
বিরক্ত করার থাকবে না, কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আপনার ফোনের সুইচটা অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন। কেননা আমল করার সময় কেউ ফোন করতে পারে, ফোন আসতে পারে, তখন আপনার মনোযোগ হটতে পারে। প্রিয় দর্শক, এইজন্য আপনি এই কাজগুলো করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি সর্বপ্রথম জিন্দেগীর সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। হে আল্লাহ, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। জেনে বুঝে অজান্তে অনেক পাপ অপরাধ আমি করে ফেলেছি। আল্লাহ, আমি অনুতপ্ত, লজ্জিত এবং আমি আপনার কাছে ফিরে এসেছি। এরপর আপনি ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে ৩ বার ইস্তেগফার হয়ে গেলে এবার আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি ৪১ বার পাঠ করবেন। এবার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দোয়া করবেন সব দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। কেননা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়াতের দরজা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে ঋণ হতে মুক্তির কামনা করুন, বিপদ আপদ মুসিবত হতে নাজাতের কামনা করুন, আয় বৃদ্ধির কামনা করুন। এইভাবে করে আপনার যা হাজত, যা প্রয়োজন আল্লাহ পাকের সামনে পেশ করুন। আপনি লিখে নিতে পারেন। আপনার A to Z সব দোয়া ওই জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল, শক্তিশালী এই দোয়া। আমলটি আপনি একবার করে দেখুন। যেভাবে আমি আপনাদেরকে বললাম, এইভাবে আপনি ধীর স্থিরভাবে, বিনীতভাবে এবং অত্যন্ত মনোযোগের সঙ্গে আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি এই দোয়াটি করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে হেল্প করবেন, আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আর সেই অসাধারণ দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহাব। সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহাব। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই দোয়া। এই দোয়াটি আপনি ৪১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, ৪১ বার হয়ে গেলে যেভাবে আমি আপনাদেরকে বললাম, ৪১ বার হয়ে গেলে আরেকবার দরুদে ইব্রাহিম পড়বেন। এরপর আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক এত দ্রুত কবুল করবেন যা আপনি কল্পনা করতে পারেননি। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, সকলেই চেষ্টা করবেন এই দোয়াটি করার। যে পদ্ধতিতে আমি আপনাদেরকে বললাম, এই পদ্ধতিতে আপনি দোয়াটি করার চেষ্টা রাখবেন। ইনশাআল্লাহ আপনি যত আন্তরিকতার সহিত, এখলাসের সহিত, বিশ্বাস নিয়ে আমলটি করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত দ্রুত আপনাকে মালামাল করবেন ইনশাআল্লাহ।